হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাজরার মাধ্যমে সন্তান যখন দান করলেন, 17 দিন মতান্তরে 21 দিন হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার প্রথম ধাপ শুরু করলেন। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ পাক নবীকে স্বপ্নে দেখালেন, কোরবানি করো, সরি তোমার সন্তানকে আর সন্তানের মাকে অমুক জায়গায় রেখে এসো। নির্দিষ্ট একটা জায়গার কথা বললেন, যে জায়গাটা আমরা যখন হজ করতে যাই, যারা হজ করতে গেছেন, হজ করতে যাওয়ার পরে যে এখানে আমরা দৌড়াই, 2টা পাহাড় আছে, একটা হচ্ছে সাফা একটা মারওয়া, একটা সাফা একটা মারওয়া, এই 2টা পাহাড়। এই মারওয়া পাহাড় থেকে আমরা স্টার্ট করি, সাফা ঘুরে আবার মারওয়াতে আসি। এই মারওয়া নামক এই জায়গাতে তদানীন্তন সময়ে কোনো গাছপালা নাই। 22 কিলোমিটার একদিকে 56 কিলোমিটার, একদিকে 72 কিলোমিটার, আর একদিকে হলো 102 কিলোমিটার। এই জায়গার ভিতরে কোনো গাছপালা ছিল না, কোনো মানুষ ছিল না। এইরকম একটা নির্জন জায়গার কথা ইঙ্গিত করলেন, তোমার সন্তান ইসমাইলকে আর ইসমাইলের মাকে সেই জায়গায় রেখে আসো। আল্লাহ পাক নবীদেরকে যখন অর্ডার করেন, এই অর্ডার ফলো করতে তারা কখনো কোনো অবস্থাতে দেরি করেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে নিয়ে মক্কার এই জায়গায় যখন রেখে যাচ্ছেন, পেছন থেকে মা হাজেরা ডাক দিচ্ছেন, আল্লাহর খলিল, আমি বড় মানুষ, আমার আচরণে, আমার ব্যবহারে, আমার কথাবার্তা আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু আমাদের নাবালক কলিজার টুকরা সন্তান ইসমাইল তো কোনো অপরাধ করে নাই। ইসমাইলকে রেখে নিয়ে আপনি চলে যাচ্ছেন, নো রেসপন্স, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। এবার মা হাজেরা দৌড়িয়ে গিয়ে ঘাড়ে হাত দিলেন আর বললেন, বেশি বিরক্ত করতে চাই না, তবে একটা কথা বলুন, আপনি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন না আপনার ব্যক্তিগত আক্রোশের কারণে, রাগের কারণে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরার দিকে তাকাতে পারেন না, সন্তানের দিকে তো তাকাতেই পারেন না। আকাশের দিকে হাতখানা উঁচু করে ইশারা করলেন, আল্লাহর হুকুমে রেখে গেলাম। হযরত মা হাজেরা তৎক্ষণাৎ বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর হুকুমে যদি আমাকে রেখে যান তাহলে আমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমাকে আর আমার শিশু সন্তানকে না খায়া মারবেন না। সুবহানাল্লাহ বলেন। কি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি কি ভরসা হলে মাসুম বাচ্চাকে নিয়ে কথা হতে পারে। আমি পুরো ঘটনা বলবো না, এত বড় ঘটনা বলার সময় পাওয়া যাবে না। মূল থিম যে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার, সেটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হৃষ্টপুষ্ট হয়ে গেল, আমাদের দেশীয় 60 জন যুবকের শরীরের মধ্যে যে শক্তি আছে, তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা শহীদ সাইদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তাফসীরের 2য় খণ্ডের ভিতরে, 60 জন যুবকের শরীরের মধ্যে যে শক্তি আছে, একজন সাহাবীর শরীরে সেই শক্তি আল্লাহ দিয়েছেন। 60 জন জান্নাতি মানুষের ভিতরে যে শক্তি আছে, 60 জন জান্নাতি সাহাবীদের শরীরের মধ্যে যে শক্তি আছে, একজন নবীর শরীরে সেই শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। 17 বছরের ভিতরে, 13 থেকে মতান্তরে 17 বছরের ভিতরে হৃষ্টপুষ্ট হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন 2য় পরীক্ষা শুরু করলেন। পরীক্ষাটা কি? তোমার সন্তানকে ডাকো, কোরবানি করো, কোরবানি করো। প্রথমত বললেন কোরবানি করো। কি কুরবানি করব, কেন করব, কোনো কথা নাই। সকালবেলা তিনি উঠলেন,
100 দুম্বা কোরবানি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তী রাত্রিতে আবার যখন ঘুমালেন, আল্লাহ পাক আবার বললেন কোরবানি করো। আমাদের মতো সাধারণ মানুষ হলে আমরা বলতাম কোরবানি তো করেছি, কি দরকার। যেহেতু আল্লাহর ঘোষণা কোরবানি করো, সকালে উঠে তিনি 100 উট কোরবানি করে দিলেন। তৃতীয় রাত্রিতে আবার যখন ঘোষণা হলো, হে ইব্রাহিম কোরবানি করো, তোমার প্রিয় জিনিসকে তুমি কোরবান করে দাও।